এ বাবা, এত সুন্দর পুকুর, এত সুন্দর বাড়ি। আরে বন্ধু, বন্ধু দাঁড়া দাঁড়া, আসতেছি বন্ধু, থাক। বন্ধু হয়েছে রে মেলা দিন পরে। চারপাশে দেখতেছি সবজি ক্ষেত, কলা গাছ। তবু ভাই দেখতেছি জমিদার হয়ে গেছে। আরে বন্ধু, না জানাই ছেড়ে আসলি হঠাৎ। আরে রাহুল, ভালো আছো? আরে বন্ধু, মেলা দিন ধরে আশপাশ করি, কিন্তু আসার সময় ওঠে না। আজকে ছুটি পাইছি তাই চলে আসলাম। খুব ভালো করেছিস। ভাই, আপনার এত পরিবর্তন কি করে হইলো? আগের বার আইলাম, এই পুকুর, এত সুন্দর বাড়ি, এ তো কিছুই ছিল না। হঠাৎ এত পরিবর্তন হইলো কি করে ভাই? তাই তো রে বন্ধু, তুই আর আমি একই কোম্পানিতে চাকরি করি, একই শহরে থাকি, একই বেতন পাই, অথচ আমি মাস শেষে ঘর ভাড়া দিতে যে বাজার খরচ করতে যে হিমশিম খেয়ে যাচ্ছি। বন্ধু, তুই এত কিছু কিভাবে করলি? আরে বন্ধু, কোনো গোপন রহস্য না, তবে আসল গল্পটা এখানে না। চল আমার মাছের ঘেরে নিয়ে যে, ওখানেই বলবো। আর মাছের ঘেরে একটা লোকও রাখছি, চল তোদের ওই মাছের ঘের থেকে ঘুরিয়ে নিয়ে আসি। কি, আপনার মাছের ঘেরও আছে? হ্যাঁ রে ভাই, চল বাইকে উঠি, ঘেরটা দেখতে দেখতে কথা হবে, আয়। চলেন ভাই। ভাই, চমৎকার জায়গা, এখানে এসে আমার ভালো লাগতেছে। হ্যাঁ রে রাহুল, ঘেরটা আসলে খুব সুন্দর। কি রে, দুইজনের মধ্যে কি কথা আসছে? কি আর বলবো রে বন্ধু, একই সাথে চাকরি করে একই বেতন পেয়ে তুই এত কিছু করে ফেলালি, আর আমি কিছু করতে পারলাম না, তাই ভাবতেছি। দেখ বন্ধু, তুই বিয়ে করার পর তোর ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য শহরে সুন্দর একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিস। আর শহরের স্ট্যাটাস অনুযায়ী এটা তো স্বাভাবিক, কিন্তু শহরের বাসা ভাড়া আর প্রতিদিনের কেনাকাটার পিছনে অনেক টাকা খরচ হয়ে যায়, যা তুই চাইলেও আটকাতে পারবি না। এই জন্যই তো মাস শেষে তোর সেভিংস জিরো হয়ে যায়। তা তো ঠিকই রে ভাই, কিন্তু তুই এত টাকা কিভাবে বাঁচালি? তুই তো জানিস আমি প্রতিদিন বাড়ি থেকে অফিসে যাওয়া আসা করি। বাড়ি থেকে প্রতিদিন অফিসে যাওয়া আসা করা একটু কষ্টের, কিন্তু এই কষ্টটাই আমার পুরো শহরের ওই বাসা ভাড়াটা বাঁচিয়ে দিয়েছে। আর শুক্র শনিবার বন্ধের দিনে যখন তোরা একটু রেস্ট নিস, ওই রেস্টুরেন্টে যাস, তখন আমি বাড়ির ওই গ্রামের এই জমিগুলো চাষ করি, দেখাশুনো করি। কি বলেন ভাই, তার মানে আপনার বাসা ভাড়া, বাজার খরচ কোনো কিছু দেওয়া লাগে না? তুই ঠিকই বলেছিস রাহুল, আমার এই ঘেরের মাছ আর ওই ক্ষেতের সবজি দিয়ে পুরো সংসারের বাজার খরচ হয়ে যায়। সত্যি রে বন্ধু, আমরা এই শহরের চাকচিক্যের পিছনে দৌড়াই, আর তুই এত কষ্ট করে এই গ্রামে থেকে নিজের শিকড়কে আটকে ধরে আজ প্রতিষ্ঠিত হয়েছিস। সত্যি রে বন্ধু, তোর থেকে আজকে অনেক বড় শিক্ষা নিলাম। আরে ধুর, বন্ধুর কাছে আবার কৃষি শিক্ষা। চল, ওই দেখ সামনে ঘেরের কাজ চলতেছে, কাজ শেষ করে বাসায় যে চল একসাথে খাওয়া দাওয়া করি।